সম্মানিত দর্শক, আমরা আপনাদের কাছে পূর্বের যে একটা ভিডিও নিয়ে আসছিলাম যে আমাদের সাভার ব্যাংক টাউনের প্রজেক্টে স্টার্ট হওয়ার লগ্নে। তো আমরা সেই প্রজেক্টের মোটামুটি 80% কাজ আমাদের ডান হয়ে গেছে। তার কিছু অংশ আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এখন অবস্থান যেখানে করছি এটা হচ্ছে মূলত ড্রয়িং রুম, ফ্যামিলি ড্রয়িং। এই ফ্যামিলি ড্রয়িং রুমে হচ্ছে কয়েকটা পার্ট আমরা করেছি। তার মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট। হ্যাঁ, এই টিভি ক্যাবিনেটে স্ক্রিনে দেওয়া ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পুরো গর্জন ফ্রেমের একটা টিভি ক্যাবিনেট, গর্জন বোর্ড দিয়ে করা। এখানে এইচপিএল পেস্টিং হবে, পাশাপাশি এখানে টি বিটগুলা হচ্ছে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এর পাশেই হচ্ছে আমরা একটা শেলফ করেছি যেখানে হচ্ছে কিছু ক্রোকারিজ, শপিস, আদার্স ইস্যুগুলো এখানে অ্যাডজাস্ট করা যাবে। এখানে একটা গ্যাপ রেখেছি বিকজ এখানে একটা ওয়াটার গার্ডেন হবে, যার জন্য একটা গ্যাপ করা। এই ড্রয়িং রুমের আমরা হচ্ছে যেমন সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিলিংটা কিন্তু আমরা দুইটা লেয়ারে করছি। হ্যাঁ, যেন ডিজাইনটা খুব লুক্রেটিভ হয়, যার ফলে আমরা দুটা পার্টে সিলিং করছি, গ্যালারি টু পার্টে সিলিং। হ্যাঁ, এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা বাকিটা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন। এবং ব্যাকওয়াল যেটা, এই ব্যাকওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রপারলি 3D কালার কম্বিনেশন করে একটা প্যানেলিং করা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা গর্জনের ফ্রেম সম্পূর্ণ গ্যাপ করা, এবং এই গ্যাপের প্রত্যেকটা জায়গাতে প্রোফাইল লাইট হচ্ছে। হ্যাঁ, এর পাশাপাশি এই জায়গাটা এখন গ্যাপ রাখছি আমরা বিকজ এখানে একটা শেলফ হয়ে যাবে, শেলফের কাজ চলছে। তার মানে মোটামুটি এই রুমের ওভারভিউটা হচ্ছে প্রথমে কেউ যখন আসবে এখানে যখন বসবে, সম্পূর্ণ রুমের ভিউটা এত সুন্দর হবে যে মানুষ প্রথমে এসে ইমপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ড্রয়িং রুমের ভিউ। আচ্ছা, আমরা ড্রয়িং রুম থেকে বের হয়ে ডিরেক্টলি ফ্যামিলি লিভিংয়ে আসছি। এই ফ্যামিলি লিভিংয়ের ভিউটা মানে 3Dটা বাস্তবে কেমন হবে এটা আমরা স্ক্রিনে আপনাকে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কাজের কতটুকু অবস্থা এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ফ্যামিলি লিভিংয়েও কিন্তু আমরা একটা টিভি ক্যাবিনেটের ব্যবস্থা করেছি। এখানে একটা টিভি ক্যাবিনেট আছে যেটা সম্পূর্ণ গর্জন দিয়ে করা, এখানে পুরো এইচপিএল প্লাস একটা টিভি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানেও সেমভাবে হচ্ছে বা সম্পূর্ণ সিলিং করা হবে। বাট এইখানে ব্যাক ওয়ালে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, আর ডিজাইনে আমরা সম্পূর্ণ টাইলস এই জন্যই করেছি যেহেতু এটা ফ্যামিলি লিভিং হবে, গ্যাদারিং হবে, এই জন্য আমরা টাইলস করে দিয়েছি যেন ওয়ালটার কোনো প্রবলেম না হয়। এবং সব থেকে আকর্ষণীয় এখানে যে বিষয়টা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি এখানে যে ফ্লোরটা, এই ফ্লোরটা সম্পূর্ণ আমরা একটা 3 ইঞ্চি উডেন বেস করছি। এবং আপনারা দেখেন এখানে কিন্তু আমরা উডেন ফ্লোরের পরিবর্তে আমরা এখানে সম্পূর্ণ উডেন টাইলস ইউজ করছি। তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে উডেন ফ্লোর যদি 10 বছর যায়, উডেন টাইলস অলরেডি 20-30 বছর চলে যাবে, যার ফলে আমরা এখানে সম্পূর্ণ একটা উডেন ফ্লোরের পরিবর্তে উডেন টাইলস দিয়ে হচ্ছে উডেন ফ্লোরটা করেছি। ঠিক আছে, এর পাশাপাশি এই যে আমরা এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে ফুললি একটা সুন্দর একটা শেলফ হয়ে যাবে। তো টোটালি আমরা এখন অবস্থান করতেছি ফ্যামিলি লিভিংয়ে। ফ্যামিলি লিভিং থেকে আমরা এখন সরাসরি চলে যাব ডাইনিংয়ে। আচ্ছা, আমরা এখন আছি যে অবস্থানে, এটা হচ্ছে এই বাসার সবচেয়ে আকর্ষণীয় জায়গা, ডাইনিং স্পেসে। এবং এই বাসার ডাইনিং স্পেসটা এত বড় যেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। ঠিক আছে, একটা সুবিশাল ডাইনিং এই বাসার মধ্যে। তো এই ডাইনিং স্পেসের কি কি কাজ হয়েছে এটা আমি আপনাকে একটা একটা করে দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের একদম রাইট সাইডে আমরা পেয়েছি একটা বেসিন। ঠিক আছে, এই বেসিনটা মূলত কি হবে, এই পুরো স্পেসটা জুড়ে আমরা একটা বেসিন করেছি, যে বেসিনটা সম্পূর্ণ বাংলাদেশের নাম্বার 1 যে বোর্ড আছে সুপার বোর্ডের গর্জন 18 মিলি বোর্ড দিয়ে আমরা একটা সুবিশাল ড্রেসিং ইউনিট করেছি। এই ড্রেসিং ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো কাজ আমাদের শেষ হয়নি। এখানে আপনারা ডিজাইন স্ক্রিনে অলরেডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সম্পূর্ণ এইচপিএলটা পেস্টিং হবে এবং দুই সাইডে হচ্ছে উডেন টেক্সচারটা চলে আসবে। এবং এইখানে উপরের তো গ্রানাইট থাকবেই, এবং আরও লুক্রেটিভ করার জন্য যে ডিজাইনটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু আমরা হচ্ছে একটা অ্যাকোরিয়ামের প্লান্টেশন করেছি। এখানে ফুললি একটা অ্যাকোরিয়াম হয়ে যাবে, যেখানে যেই অ্যাকোরিয়ামটা ফুল ডাইনিং স্পেসের মানে লুকিংটাই চেঞ্জ করে দেবে। ঠিক আছে, তো এই যখন আমাদের বেসিনটা চলে গেল, বেসিনের পাশে আপনারা এখন দেখেন যে আমরা সুবিশাল একটা ওয়াগনের কাছে সামনে দাঁড়ায় আছি। এই ওয়াগনটা আপনারা দেখেন, ওয়াগনটা একদম কত বড়, একদম আমার এই কর্নার থেকে শুরু করে টানা এই কর্নার পর্যন্ত। এবং এই ওয়াগনটাও সম্পূর্ণ সুপারের গর্জন প্লাই দিয়ে করা। ঠিক আছে,
এবং আপনারা ডিজাইনে দেখেন ওয়াগনটা ডিজাইনটা আমি পিকচারটা অলরেডি দিয়ে দিয়েছি। এখানে সম্পূর্ণরূপে হচ্ছে একটা ওয়াগন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনারা যদি সিলিংটা দেখেন, যেহেতু এখন গাদা গাদা সিলিং কেউই পছন্দ করে না, আমরা খুব সিম্পলের মধ্যে মিনিমালিস্ট একটা ডিজাইন করেছি, জাস্ট সিলিংটা একটা গ্যালারি সিলিং করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফুললি একটা গ্যালারি সিলিং, ফুল ডাইনিং স্পেসটা, হ্যাঁ। আর এই ডাইনিং স্পেসের মধ্যে আবার একটা বিম পড়ে গেছে, এই বিম পড়েছে এবং এই বিমে নিচ দিয়ে কিন্তু আমরা 4 ইঞ্চি গ্যাপ করে আর একটা ফল সিলিং করে দিয়েছি, যার মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ পাইপিংগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবং এর সাথেই হাতের ডানের স্পেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা কিচেন। তো যেহেতু ডাইনিং আর কিচেন একসাথে, এই জন্য আমরা কি করছি, ডাইনিং স্পেস থেকে কিচেনটাকে জাস্ট একটু সেপারেট করার জন্য আমরা এখানে একটা সিম্পল একটা পার্টিশন দিয়েছি। এখানে হচ্ছে বিভিন্ন শোপিস বা আদার্স ইস্যুগুলো রাখা যাবে এবং আমরা সম্পূর্ণ কিচেনটাকে কি করছি, ওপেন কিচেন রেখেছি। যেহেতু এখানে একটা অনেক বড় স্পেস, এই জন্য আমরা ওপেন কিচেন রেখেছি। এবং এখন দেখেন আমরা এই জায়গাটাতে হচ্ছে একটা কাউন্টার করেছি, যে কাউন্টারের মধ্যে থাকলে যারা এখানে লাইটিং হবে, কাউন্টারটা করেছি বাচ্চারা এখানে বসে খেতে পাবে ইজিলি। এবং আমরা কিচেনটা যদি আমি আসি, তাহলে আপনারা দেখেন যে কিচেনটা আমরা সম্পূর্ণ কিন্তু করেছি এইচপিএল উপরে পেস্টিং করে গর্জনের উপর, ভেতরে আবার ফর্মিকা ইউজ করেছি, হ্যাঁ, যেটা একদম আপনাদের স্যাঁতস্যাঁতে ভাব হবে না, কখনো তেল কাস্টে হবে না, হ্যাঁ। এবং এটা লং লাস্টিং। এবং এখানে দেখেন আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করছি। এটা হচ্ছে কিচেনের ভিউটা। কিচেনের প্রত্যেকটা ক্যাবিনেটে গর্জনের উপরে এইচপিএল পেস্টিং করছি। আপনারা আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখেন কিচেন, এখানে কিচেন হুড বসবে, যার কারণে আমরা একটা এখানে গ্যাপ করেছি। এখন দেখেন আমরা এই উপরে এইচপিএল পেস্টিং আর ভিতরে হচ্ছে ফর্মিকা, এর সাথে নিচে হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল, হ্যান্ডেল লেস ক্যাবিনেট যেটাকে বলি আমরা। নিচেও সেম আমরা এখানে বিভিন্ন ড্রয়ার করেছি, পাশাপাশি হচ্ছে এখানেও আমরা কিন্তু ইউজ করিনি, স্ল্যাব ইউজ করিনি। এখানে হচ্ছে সম্পূর্ণ বোর্ডে পেস্টিং করে, মানে উপরে এইচপিএল করে গর্জনের পেস্টিং করেছি। আর এইদিকে এই সাইডটাতে হচ্ছে ফ্রিজ রাখার স্পেস। তো এখানে ফ্রিজটা যেন সুন্দরভাবে থাকে, এই জন্য দেখেন আমরা ফ্রিজটাকে একটা বক্স করে দিয়ে দিয়েছি এবং ভেতরে লাইটিং এর স্পেস রেখেছি, হ্যাঁ। এটা হচ্ছে এখানে এখানে ফ্রিজ না, এখানে হচ্ছে ট্রে, বিভিন্ন ট্রে রাখার জন্য, মডুলার কিচেন যেহেতু এখানে হবে। আর এই গ্যাপটা রেখেছি, এখানে একটা ফ্রিজ থাকবে, প্লাস এই গ্যাপটাও রেখেছি, এখানে একটা ডিপ ফ্রিজ থাকবে, যার ফলে। তো এখানে এদিকেও দেখেন, এদিকের ভিউগুলোতেও আমরা বড় বড় ক্যাবিনেট করে দিয়েছি, ফুললি মানে কিচেনটা জাস্ট ওয়াও। আমরা ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং, কিচেন সব কিছু পার করে এখন আমরা আসছি হচ্ছে মাস্টার বেডে। এই মাস্টার বেডটা নিয়ে যদি আমি আপনাকে বলি, তাহলে বলার কিছু থাকে না, কেননা এখানে এত পরিমাণে সুন্দর ডিজাইন হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তবুও যতটুকু কাজ এ পর্যন্ত হয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ডিজাইনের মধ্যে এখানে মাস্টার বেডে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াল ক্যাবিনেট বা ক্লোথ ক্যাবিনেট যেটাকে বলে। এখানে একটা ক্লোথ ক্যাবিনেট আছে, এখানে এগুলো লাগানো আছে, যেহেতু এখনো হ্যান্ডেলগুলো লাগানো হয়নি, যার ফলে তারপর আমি এখানে একটা পাশ দেখাচ্ছি। এখানে দেখেন সম্পূর্ণ গর্জন ফ্রেমের উপরে আমরা এইচপিএল পেস্টিং, তার ভিতরে আবার ফর্মিকা ইউজ করা হয়েছে, যার ফলে কি হবে, স্যাঁতস্যাঁতে ভাব কখনোই হবে না, কাপড় চোপড় কখনোই নষ্ট হবে না, বাজে কোনো গন্ধ আসবে না। এবং এখানে এটা হলো লং লাস্টিং, ঠিক আছে। এখানে দেখেন এল প্যাটার্ন হয়ে এদিক থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে আমরা একটা ক্লোথ ক্যাবিনেটের ডিজাইন এখানে হয়েছে। এবং এখানে সিলিংটা আপনারা দেখেন, এই সিলিংটা এখানেও কিন্তু সিলিং যেহেতু গাদা গাদা করলে খুবই বিরক্ত লাগে, এই জন্য আমরা সিলিংটা এখানেও জাস্ট গ্যালারি সিলিং করছি। পুরো রুমটা জুড়েই গ্যালারি সিলিং, পুরো ফ্ল্যাট জুড়েই গ্যালারি সিলিং। এবং এইখানে সুন্দর করে একটা ড্রেসিং ইউনিট করেছি, আপনার ডিজাইনে অলরেডি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা একটা ড্রেসিং ইউনিট, এখানে এটা হচ্ছে ড্রেসিং এর শেলফ, এখানে কিছু কসমেটিক্স রাখার জন্য এই শেলফটা আমরা করেছি। এই ফ্রেমটার মধ্যে হচ্ছে গ্লাস থাকবে। আর এইটা হচ্ছে বেড হেড ডিজাইনে, আপনারা দেখতে পাচ্ছেন বেড হেডটা কেমন হবে। এখানে বেড হেডটা এখানে ওয়াল প্যানেলিং করা হয়েছে, কাজ চলছে, এখনো শেষ মুহূর্তে আসেনি, আমরা মোটামুটি 80% কাজ ডান হয়ে গেছে। তো এটা ছিল মাস্টার বেডরুম। আচ্ছা, আমরা এখন আছি চাইল্ড বেড 2। যেহেতু ফ্ল্যাটটা অনেক বড়, 3000 স্কোয়ার ফিটের, সেক্ষেত্রে এখানে চাইল্ড বেডও কিন্তু দুইটা, মাস্টার বেড একটা, আবার গেস্ট রুমও একটা, ড্রয়িং প্লাস শর্ট লিভিং প্লাস ডাইনিং প্লাস কিচেন, মানে সুবিশাল এরিয়া। আচ্ছা, আমরা চাইল্ড বেড 2-তে আছি। চাইল্ড বেড 2-তে কি হচ্ছে, আপনি স্ক্রিনে অলরেডি সবাই পিকচার দেখতেই পাচ্ছেন। এই চাইল্ড বেড 2-এতে হচ্ছে একটা ক্লোথ ক্যাবিনেট করা হয়েছে বাচ্চার জন্য। দেখেন এটাও সেম, ভিতরে হচ্ছে
ফর্মিকা ইউজ করা হয়েছে, আর আউটসাইডে হচ্ছে কি হবে এইচপিএল পেস্টিং। এই এখনো লাগানো হয়নি, এখানে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে ফুললি একটা ক্লথ ক্যাবিনেট হচ্ছে, এবং বেড হেডটা কিন্তু সরাসরি এইদিকে চলে আসছে। এই বেড হেডের মধ্যে একটা এলিফ্যান্ট মানে হাতি একটা ক্রিয়েট করা হয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই রুমেও সেম ভাবে আমরা সিম্পলের মধ্যে জাস্ট গ্যালারি সিলিংটা করেছি, যেন রুমের মধ্যে একটা গুড এনভায়রনমেন্ট থাকে, সম্পূর্ণরূপে লাইটিং থেকে শুরু করে সব কিছু যেন ভালো হয়, সেই জন্য আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস রেখে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা এখানে একটা গ্যালারি সিলিং করছি। এবার আমরা চলে যাব তারপরে চাইল্ড বেড 2। আচ্ছা, আমরা এখন আছি চাইল্ড বেড 1। হ্যাঁ, সবার শেষে যে যেহেতু এখানে ফ্ল্যাটের দুইটা চাইল্ড বেড 2 দেখিয়েছি, এবার চাইল্ড বেড 1। এই চাইল্ড বেড 1 এর মধ্যেও আমরা কি করেছি, যেহেতু এখানে একটা ছোট মেয়ে থাকবে, যার ফলে আমরা এখানে একটা ওয়াল ক্যাবিনেট করেছি। এখানে আরো আকর্ষণীয় বিষয়টা হচ্ছে যে এখানে স্পেস যেহেতু কম, যার ফলে আমরা এখানে কি করছি, এই ক্যাবিনেটের মধ্যে অ্যাডজাস্ট করে আমরা একটা রিডিং টেবিল করেছি। আমরা ডিজাইনে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাও সম্পূর্ণ গর্জন ফ্রেম দিয়ে করা, উপরে হচ্ছে এইচপিএল আর ভিতরে ফর্মিকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্পেসটাতে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডোকো পেইন্ট হচ্ছে, আর এই একসাথে আমার রিডিং টেবিল প্লাস ক্যাবিনেট অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এই রুমে আপনারা দেখেন সিলিংগুলো আমরা এখানেও সিম্পলের মধ্যে করেছি, জাস্ট গ্যালারি সিলিং। এবং আপনারা এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চাইল্ড বেডের বেড হেডটা, যে বেড হেডটা সম্পূর্ণ হচ্ছে এইচপিএল পেস্টিং হবে, এখানে টি বেডগুলো অ্যাডজাস্ট থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে সম্পূর্ণ একটা চাইল্ড বেড, যেহেতু এখানে বাচ্চা ছোট বাচ্চা থাকবে, সেই ক্ষেত্রে আমরা গাদা গাদা বোর্ডের এখানে কোনো কাজই করা হয়নি, এবং সিলিংটাও আমরা গাদা গাদা একদমই করিনি। আমরা সিম্পলের মধ্যে মিনিমালিস্ট এবং একটা সম্পূর্ণ হোয়াইট এবং পিঙ্ক কালার কম্বিনেশন করে এই ডিজাইনটা আমাদের করা। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি অন্য কোনো জায়গায়। ফ্ল্যাটের একটা সুন্দর কালারফুল ভিডিও দেখলেন। যেহেতু আমাদের কাজ এখনো অন দ্য ওয়ে, আমাদের 80% কাজ অলরেডি ডান হয়েছে। আমরা আশা করতেছি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের প্রজেক্ট আমরা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এই ফুল ফ্ল্যাটটার আমি যদি কিছু সংক্ষেপে বলে দিই, তাহলে হচ্ছে এটা ফুল 3000 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, যেখানে একটা বেডরুম, দুইটা চাইল্ড বেড, একটা গেস্ট বেড, একটা সুবিশাল ডাইনিং স্পেস, একটা কিচেন, ওপেন কিচেন, এবং একটা ড্রয়িং রুম, সেই সাথে একটা ফ্যামিলি লিভিং আছে। তো এই সুবিশাল ডিজাইনটা আমরা এই কনসেপ্টগুলো নিয়ে কাজ করছি, যেন এখানে পর্যাপ্ত পরিমাণে এয়ার সার্কুলেশন, লাইটিং এবং খোলামেলা একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের হচ্ছে এই ডিজাইনটা করা। এই ডিজাইনটা সম্পূর্ণ 3D স্টুডিও ইন্টেরিয়র ডিজাইন ফার্ম থেকেই করা। আপনারাও যারা ভাবছেন, যাদের বিল্ডিং, ইন্টেরিয়র ডিজাইন, অফিস, কনস্ট্রাকশন এই রিলেটেড যে কাজগুলো আপনারা করাতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের পেজে গিয়ে আমাদের হটলাইন নাম্বারে কল করুন। আমাদের নিজস্ব টিম, নিজস্ব ইঞ্জিনিয়ার অফিস এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে আমাদের ডিজাইনগুলো আমরা করে থাকি। আপনাদেরও যদি কোনো ডিজাইন বা কোনো এক্সিকিউশনের প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে প্রথমত আপনাদের চাহিদাগুলো কি, আপনার রিকোয়ারমেন্টগুলো কি, সেগুলো নেওয়ার পর আমরা একটা 2D ড্রয়িং করে থাকি। 2D ড্রয়িং করার পর হচ্ছে আমরা আপনাকে টোটালি একটা ফার্নিচার প্ল্যান করে দেন হচ্ছে আমরা কোটেশন প্লাস স্যাম্পল প্রোভাইড করি। এই সব কিছু শেষ হওয়ার পর দেন হচ্ছে আমরা একটা এগ্রিমেন্টে আসার পর আমরা একটা 3D ভিজুয়ালাইজেশনে যাই। 3D ভিজুয়ালাইজেশন ডান হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা টোটালি আপনার ফ্ল্যাটটা এক্সিকিউশন করে আপনাকে হ্যান্ড ওভার দিই। তো আপনারা বিশ্বাস রাখতে পারেন 3D স্টুডিও আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার ফার্মে। দেখা হবে নেক্সট কোনো প্রজেক্ট ভিডিওতে অথবা এই প্রজেক্টের সিরিমনিতে। থ্যাংক ইউ।